নমস্কার, সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আজ আমরা যেই ব্যক্তিত্বকে সঙ্গে পেয়েছি, আমাদের অনেক আলোচনার মাধ্যমে কিভাবে আমরা ভালো থাকবো, নিজেদেরকে ভালো রাখবো, অবশ্যই সেই নিয়ে আমাদের আলোচনা চলবে। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন শ্রী অনুরাগ শাস্ত্রী, যিনি কিন্তু তান্ত্রিকাচার্য, যিনি কিন্তু মাতৃ সাধক এবং সনাতন জ্যোতিষ, তার সঙ্গে হস্তরেখাবিদ এবং জেমস থেরাপিস্ট, তার সঙ্গে কিন্তু অবশ্যই বাস্তু কনসালটেন্ট, একজন সুদক্ষ বাস্তুবিদ এবং ট্যারোকার্ড রিডারও তিনি যথেষ্ট পারদর্শী, এবং সংখ্যাতত্ত্ববিদ এবং সংখ্যাতত্ত্বের মাধ্যমেও তিনি কিন্তু ভাগ্য গণনা করেন মানুষের, এবং তার সঙ্গে কিন্তু কামাখ্যা এবং সুলেমানি তন্ত্রের মাধ্যমে তিনি বশীকরণ স্পেশালিস্ট বলতেই হয়, এবং উচ্চ মার্গের তন্ত্রক্রিয়ায় তিনি যথেষ্টই পারদর্শী। সেই ব্যক্তিত্বকে আজকে আমরা সঙ্গে পেয়েছি। আজকে আমরা অনেক কিছু জানবো। তখন আমাদের জীবনে তো নানান সমস্যা সর্বক্ষণ ঘিরে থাকে, সেই সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব, কিভাবে তন্ত্রোক্ত উপায়ে আমরা সেই জায়গাটাকে সুন্দরভাবে একটা পোক্ত জায়গা তৈরি করব। খুব ভীষণভাবে আমরা তো নানান সমস্যায় তখন জর্জরিত হই, কোথায় যাব, কী করব বা দিশেহারা হয়ে যাই। সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমরা কিভাবে একটা নতুন জীবন খুঁজে পাবো, আমার মনে হয় এই অনুষ্ঠানটির মাধ্যমে সেটা আপনারা অনেকটাই বুঝতে পাচ্ছেন, এবং সেইভাবেই তিনি কিন্তু বিশ্লেষণ এবং আপনাদেরকে সেইভাবে একটা সমাধানের পথ দেখাবেন জ্যোতিষ এবং তন্ত্রের মাধ্যমে। আমি সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছেন শ্রী অনুরাগ শাস্ত্রী, তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে পথ চলা। শাস্ত্রীজি, আপনাকে স্বাগত। ওম উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বত্রং মোক্ষং নিঃসিংহং ভীষং ভদ্রং মৃত্যুর নমাম্যহম। শাস্ত্রীজি, প্রথমে বলতে হয় যে আমরা তো বিভিন্ন জীবনে তো নানান সমস্যা, আমরা সর্বক্ষণ প্রতিটি পথে বা প্রতিটি পদক্ষেপ নিলেই আমরা একটা সমস্যা আমাদের ঘিরে ধরে। সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনি কিন্তু ভীষণভাবে মানুষকে নানানভাবে গাইডলাইন্সগুলো দিচ্ছেন তন্ত্রোক্ত উপায়ে। আজকে কিন্তু আমরা একটু জানবো। তখন একেবারে আমরা কিন্তু একটা বিয়ের মরশুমের মধ্যে রয়েছি, অগ্রহায়ণ মাস, এবং তারপরেই তো পরপর যেগুলো হয় মাঘ মাস, ফাল্গুন, মাঘ, এগুলো পরপর বিয়ের মাসগুলো চলে। অনেক সময় দেখা যায় যে সে বিবাহের হয়তো সময় হয়ে গেছে, বা তার যেটাকে বলে বিলম্বিত, মানে বিবাহে ঠিক মতন বারবার সম্বন্ধ দেখা হচ্ছে, বা যাই হোক প্রেম ঘটিত হতে পারে, কিভাবে বিবাহের জায়গাটা তৈরি হচ্ছে না, এটা কি কি কারণে এই সমস্যাগুলো আসতে পারে, কি কি গ্রহদোষের ফলে এই সমস্যাগুলো আসতে পারে, একটু সে বিষয়ে আমরা জানবো আজকে। গ্রহদোষ তো রয়েছে, আগে জানতে হবে বিবাহটা কেন হতে চাইছে না। ঠিক আছে, মেন আমি টপিকটা আসি, বিবাহ কেন হচ্ছে না। মেয়ে দেখতে সুন্দর, ছেলে যথেষ্ট চাকরি করে, সরকারি চাকরি করে, তাও বিয়ে হতে চাইছে না। ছেলেও দেখতে সুন্দর, ভালো ব্যবসা করছে, তাও চাকরি করছে, ভালো ব্যবসা করছে, তাও বিয়ে হতে চাইছে না। মেয়ে দেখতে সুন্দর, তাও বিয়ে হতে চাইছে না। কেন? দেখতে সুন্দর হলেই যে বিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি, আর ভালো চাকরি করলে যে বিয়ে হয়ে যাবে এটা কিন্তু নয়। কেন? আগে জানতে হবে বিয়েটা কেন হচ্ছে না। অনেকে বিয়ে হচ্ছে না, কি করবে? বিভিন্ন কবচ, বিয়ে যাতে তাড়াতাড়ি হয়ে যায়, প্রজাপতি কবচ বলুন, বা বিভিন্ন কবচ বিয়ে যাতে হয়, বা সর্বমোহন কবচ, এগুলো ধারণ করবে যাতে বিয়ে, বা শুক্রের কবচ, যাতে পাওয়ারটা বাড়ে। এবার কি হবে, বিয়ে যখন বিভিন্ন কারণটা যদি না দেখা যায় যে কেন হচ্ছে সমস্যাটা কেন হচ্ছে, বিভিন্ন গ্রহ দোষের জন্য হতে পারে, বিভিন্ন বাস্তু দোষের জন্য হতে পারে, তন্ত্রক্রিয়া করার জন্য হতে পারে। আগে জানতে হবে কেন হচ্ছে। যদি গ্রহদোষ থাকে, গ্রহদোষ কি? কাল সর্বদোষের জন্য বিবাহ হতে চাইছে না, শুভ কাজ কিছু কিছু ক্ষেত্রে। এবার গ্রহগুলো দেখতে হবে। এবার কিছু ক্ষেত্রে দেখা যায় মাঙ্গলিক দোষ রয়েছে, বিবাহ হতে চাইছে না। বিবাহ হয়ে যাবার বিবাহ বিচ্ছেদ, প্রথমে বিবাহ বাধা, ছেলের বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হতে চাইছে না, মেয়ের বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হতে চাইছে না। কিছু ক্ষেত্রে হয় বাস্তুতে দোষ থাকার জন্য বিশেষ করে ছেলেদের বিয়ে হতে চায় না। 1000টা তাবিজ, 1000টা কবজ নিয়ে কোনো লাভ হবে না যদি আপনি না জানতে পারেন কেন হচ্ছে। অনেক সময় দেখা যায় যে তার গ্রহ দিক ঠিক আছে, সবকিছু ঠিক আছে, বিবাহ সময়ও চলে এসছে, বিবাহ যোগও ভালো রয়েছে, কিন্তু বিবাহ হচ্ছে না। কেন হচ্ছে না? দেখা যাচ্ছে তন্ত্রক্রিয়াতে আটকে রেখে দিয়েছে। যেখানে গ্রহদেশ নেই, না তন্ত্রক্রিয়া। এবার এই তন্ত্রক্রিয়ারও ভাগ রয়েছে। কি প্রকার তন্ত্রক্রিয়া? শ্মশান তন্ত্রে, না চিতাতন্ত্রে, না সুলেমানি তন্ত্রে, সেগুলো দেখতে হবে। বিভিন্ন তন্ত্রের ভাগ, কি তন্ত্রতে আটকিয়ে দিয়েছে। এবার সেই জায়গা যদি কাটিয়ে কাজগুলো করা যায়, অবশ্যই সেই বিবাহ জায়গা ঠিক হবে। আগে জানতে হবে কেন।
আগে জানতে হবে কেন হচ্ছে আমার সমস্যাটা, কেন আমারই বিবাহ আটকে যাচ্ছে আর 10টা লোকের নয়। তো সবসময় যে দেখতে সুন্দর হলে বা ভালো টাকা থাকলেই যে বিয়ে হবে এর কোনো তো মানে নয়। এরকম প্রচুর লোক এসছে, দেখতে সুন্দর মেয়ে, বিয়ে হতে চাইছে না। তারপরে দেখা গেল তার জামা টুকরো, আমি এর আগেও টিভি চ্যানেলে বলেছি, দেখিয়েছি কাজটা, জামার টুকরো কালো বিড়ালের রক্ত দিয়ে চিতায় কাজ করে রেখে দিয়েছে। কালো বিড়াল কেটে তার জামার উপরে যন্ত্রমঙ্কন করে চিতায় পুঁতে দিয়েছে। এবার তারপরে কি, বিয়ে আর হতে চাইছে নয়। বাস্তুতে এমন কিছু তালার মাধ্যমে কাজ করে পুঁতে দিয়েছে, বিয়ে আর হতে চাইছে না। এত পাত্র দেখাচ্ছে, মিষ্টি খেয়ে যাচ্ছে, বাড়ির থেকে মানে হ্যাঁ সামনাসামনি হ্যাঁ বলছে, বিয়ের মুখে গিয়ে আটকে যাচ্ছে, না করে দিচ্ছে। একেবারে দোরগোড়ায় গিয়ে বলে দিচ্ছে আর বিয়ে হচ্ছে না, না হয়ে গেল। আবার এত পাত্র দেখাচ্ছে বা এত পাত্রী, শুধু যে পাত্রদের জন্য হবে বা ছেলেদের জন্য হবে বা মেয়েদের জন্য নয়, এটা কিন্তু সবার জন্য। গ্রহদোষ তন্ত্রক্রিয়া যদি করা থাকে, গ্রহদোষের জন্য হতে পারে, বাস্তুদোষের জন্য হতে পারে এবং তন্ত্রক্রিয়ার জন্য হতে পারে। এবার জানতে হবে কোন তন্ত্রক্রিয়া হলে কোন তন্ত্রে কাজ করেছে, গ্রহদোষ হলে কোন গ্রহ মানে কোন গ্রহটা ডিস্টার্বের জন্য হচ্ছে, সেটাকে জানতে হবে। তাহলে কিভাবে জানবো? যে জ্যোতিষী আপনার সমস্যা বলার আগে বলতে পারবে, যার কাছে যাবে। আমি আজ থেকে নয়, যবে থেকে টিভি মিডিয়াতে আজ দীর্ঘ দিন ধরে আমি বলে আসছি যে যার কাছে যাবেন সমস্যা বলতে হবে না, আপনার বলে আগে বলতে পারবে, সেই আপনার প্রতিকার করতে পারবে। যার কাছে সমস্যা বলতে হবে না, সেই আপনার প্রতিকার করতে পারবে। রাম শ্যাম যদু মধু কেউ নয়। আবার এই জিনিসটা কি, আবার অনেকে এই জিনিস আবার কপি করে দেখছি বলছে, কিন্তু চেম্বারে গেলে কি হচ্ছে, সমস্যা আর বলতে পারছে না। এসে আমাকে অনেকে জানিয়েছে, অনেকে আমাকে বলেছে। তো দীর্ঘদিন ধরে আমি বলে যাচ্ছি, যার কাছেই যান, কারণ মিষ্টি কথা নয়, আমার কাছে আসতে হবে এর কোনো মানে। যদি আপনার সমস্যা বলার আগে বলতে পারে, অবশ্যই রাম শ্যাম যদু মধু কেউ নয়, সেই আপনার প্রতিকারটা করতে পারবে। একদম সেটাই হলো এই যে ক্ষমতা, এই যে একজন মানুষ আগে থেকে তার ভবিষ্যৎবাণীটা বলে দিতে পারেন, এই ক্ষমতাটাই হলো তার তন্ত্রত্ব উপায়ে বা তার এতটাই তিনি পারদর্শী বলেই মনে হয়, আধ্যাত্মিক জগতের মানুষ বলেই মনে হয় তিনি সর্বক্ষণ সব কিছুকে, মানুষের জীবনটাকে তুলে ধরতে পারেন এবং কি সমস্যা আসছে জেনে সেইভাবে কাটিয়ে যদি কাজ করা হয়, অবশ্যই সেই বিবাহ জায়গা ঠিক হবে। তার জন্য টাকা, প্রচুর টাকা থাকতে হবে বা সুন্দর রূপ থাকতে হবে এই নয়, মেন গ্রহগত দেখতে হবে, বাস্তু দোষ দেখতে হবে, বাস্তু কি প্রকার দোষ, কি প্রকার তন্ত্রক্রিয়া কেন হচ্ছে আগে দেখতে হবে। মেন কথা হচ্ছে কেন হচ্ছে, গোড়াটাকে ঠিক করতে হবে। আপনার হাত ভেঙে গেল, আপনি বাইরে থেকে ওষুধ লাগালেন, মলম লাগালেন, সারবে না, ভেতর থেকে ঠিক করতে হবে, তবে হবে কাজটা হতে বাধ্য এবং চিরস্থায়ী প্রতিকার নিশ্চয়ই হবে। সেটা সেই আস্থা, সেই ভরসা নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আমি একটু শাস্তিদির চেম্বারগুলো বলে দিচ্ছি, কোথায় কোথায় তাকে পেয়ে যাচ্ছেন। সোমবারে শিয়ালদহে পাচ্ছেন, মঙ্গলবারে তারকেশ্বর এবং ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন এবং বুধবারে কিন্তু বর্ধমানে বন্ধুরা পাচ্ছেন, বৃহস্পতিবার কালীঘাটে পেয়ে যাচ্ছেন এবং শনিবার দক্ষিণেশ্বরে পেয়ে যাচ্ছেন। আর এছাড়া আপনাদের আমি আরেকটু শিডিউলটা জানিয়ে দিচ্ছি, প্রত্যেক মাসের 20 তারিখে কিন্তু বহরমপুরে পাচ্ছেন এবং 27 তারিখে আপনারা কিন্তু কোচবিহার পেয়ে যাচ্ছেন এবং 28 তারিখে শিলিগুড়িতে বন্ধুরা পাচ্ছেন। এবং আপনারা তো জানেন লিখিত গ্যারান্টি বিফলে গেলে সেই টাকাটি কিন্তু তিনি কিন্তু ফেরত দিয়ে দেন। যদি কোনোভাবে বিফল হয় সেই সম্পূর্ণ টাকাটা কিন্তু আপনাকে ফেরত দিয়ে দেবেন, এতটাই তিনি মানে মানুষকে সেই কনফিডেন্স লেভেলটা তার মধ্যে এতটাই রয়েছে। তখন সুতরাং বিফল বলে কিছু নেই, তার মানে ব্যাপারে কোনো বিফল নেই, সেই জন্য আপনি কিন্তু সেই গ্যারান্টি সহকারে কাজটি পাচ্ছেন এবং সমস্যার সমাধান হবেই। আর আপনাদের একটা গুড নিউজ যেটা হলো 25 সালে, অর্থাৎ সামনে যে 25 সালেই কিন্তু আপনাদের তন্ত্র নিয়ে তিনি কিন্তু ব্যাচ, তার অলরেডি পড়াশোনা নতুন ব্যাচ শুরু হচ্ছে। আপনাদের কিন্তু অবশ্যই তার জন্য কিন্তু অ্যাডমিশন হচ্ছে, ওপেন হচ্ছে, আপনারা একটু যোগাযোগ করে নেবেন। ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি 7076653802, এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবেন। একদম সময় শেষে পরবর্তী অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসবো নতুন একটি বিষয় নিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।